তাল করতে করতে চলেছে। ওখান থেকে আসার পরে ঠিক মতো না ঘুমাইয়া মঞ্চে উঠে যদি আমি চিল্লাই, তাইলে তো আপনার ইমানের দাবি হলো আপনি চুপ করে বসে থাকেন, নাকি আপনি যে সজাগ আছেন তার একটু প্রমাণ দিতে হবে। হ্যাঁ, কখন থেকে বসে বেঁচে বসে রয়েছে, একটা টান মারে না, একটা লাভ দেয় না, সাপ্লাই কাজ হবে দিয়া একটা টান দেয়, টান একটু বুঝা যায় যে না মাছ আছে, তাইলে ঘন্টা দিয়ে থাকা যায়। টানেও না, নড়েও না, সরেও না। এ কাকু, কথা শুনতেছেন নি বাপ? আল্লাহ সহজ মানুষের তো তুমি ভালোবাসো, এই বড় লেখার বড় মিয়াদের তুমি কবুল করো। যারা বিশ্বের সুগন্ধি ছড়ায় তুমি তাদের জান্নাতের সুগন্ধির জন্য নিয়ে যাও। আল্লাহ বরকত। একটা সন্তান আল্লাহর দোহাই আবেজ বানাই যে, নারেন বানাই যে, আমরা 6 ভাই বোন, সবচেয়ে দোয়া বেশি আমিই করি। এটাই বাস্তব। আমি ময়দানে থাকি, আমি তো দোয়া বেশি করবো নাকি? বাপের খবর আমি বেশি নিই, আব্বা আমার কাছেই থাকে। জান্নাত চিনার পথ লাগে, জান্নাতে সবাই যেতে গেলে পথ ক্লিয়ার করে রাখে, এটা বেশিরভাগ আলেমরাই করে। ওনারা করে না তা না, ডাক্তার ডাক্তারিতে ব্যস্ত, ইঞ্জিনিয়ার তো ভালোই, ইঞ্জিনিয়ার তো এত গুণ সম্পন্ন, পৃথিবীর দ্বিতীয় কোন ইঞ্জিনিয়ারের সাথে বাংলাদেশের ইঞ্জিনিয়ার তুলনা বলবে না। সারা পৃথিবীতে বড় বড় রড দেয়, বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বড় বড় বাস দেয়। এ যদি ঘটনাক্রমে আপনার সন্তান হয়, তাইলে তো ধরেন জান্নাতুল ফেরদাউস অলরেডি পৌঁছেই গেছেন, খালি মরা বাকি। বানাইয়াই তো বলতেছে ভাই, আমেরিক যারা করেন আল্লাহর রাস্তায় মন খারাপ করে, সত্য কথা, সত্য কথা। না মানে কথাটা বলতেছি যেহেতু সত্য, আমরা হব কি আল্লাহর ভাই ভীত। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم তোমার সন্তান, তোমার সম্পদ কাজে আসবে না, অন্তরটারে ঠিক না করলে মুক্তিও তুমি পাবা না। এই জন্য অন্তর ঠিক করে কবরে ঢুকতে হবে ইনশাআল্লাহ। সূরার নাম কি? ফুরকান। সূরার নাম কি? ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য চান না মিথ্যা চান? আল্লাহ কত সিস্টেম করছে দেখেন, এই জায়গা রাখছে ভালোটা, এই জায়গা রাখছে মন্দটা। জানো মানুষ বুঝে পচা মাছ আর ভালো মাছ এক না, বুঝার জন্য আল্লাহ রাখছে। ওমা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর। আল্লাহ প্রশ্ন করছে, আপনার উত্তর দেন। এই কাকু এদিকে আসেন, এদিকে তাকান, আবার ওদিকে তাকান। পরে রাগ করে ভাই উঠে যাবো যখন, তখন কিন্তু জোর করে বসাইলেও বসবো না। আমি প্রশ্ন করবো, যে প্রশ্ন আল্লাহ করছে আপনি উত্তর দিবেন, তাইলে আপনার দায়িত্ব বুঝতে পারবেন। অন্ধ আর চক্ষুওয়ালা দুইজনে কি এক? উত্তর তো দেয় না। আল্লাহ তুমি কিন্তু দেখতেছো, দুইজনে কি এক? অন্ধকার এবং আলো কি এক? রোদ এবং ছায়া কি এক? এক তো না। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যাবে যারা, দুইজনে কি এক? চিন্তা কি এক? কাজ কি এক? আমল কি এক? বিশ্বাস কি এক? লেনদেন কি এক? আন্দোলন কি এক? স্লোগান কি এক? ঠিক তো?
যার অভিভাবক আল্লাহ আর যার অভিভাবক শয়তান, দুইজনে কি এক অভিভাবক মানল? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম الطاغوت يخرجونهم من النور إلى الظلمات চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যার অভিভাবক, যে আমার অভিভাবক মনে করে আমি আল্লাহ, তাহলে অন্ধকার থেকে আলোর দিকে, জাহিলিয়াত থেকে ন্যায়ের দিকে, বেইনসাফ থেকে ইনসাফের দিকে, বাতিল থেকে হকের দিকে, অন্যায় থেকে ন্যায়ের দিকে, আমি আল্লাহর আইনের দিকে আমি তাদেরকে পথ দেখাই। তখন সে বেনামাজি থেকে নামাজি হয়, বেরোজগারি থেকে রোজগারি হয়, বেঈমান থেকে ঈমানদার হয়। কথা বলেন। আর না বেলাল হতো না, আর না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন না, আর না হয় খালিদ বিন ওয়ালিদ হতেন না, আর না হয় আবু জেহেলের পুত্র ইকরামা হতেন না। এরা সব ছিল কাফের, হয়ে গেছে ঈমানদার। সুবহানাল্লাহ। অভিভাবক মানছে কারে? এখন বেলাল, জান্নাতে তোমার একটা ঘর আছে। সুবহানাল্লাহ। রাসূল মিরাজের রাতে দুইজনের ঘর দেখছে, দুইজন। এর ভিতরে একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কি হয় জানো? শ্বশুর। অনেকে জানেন রাসূলের কি? তোমার ঘরটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মনে হয়েছিল আমি একটু ঢুকে দেখি, কিন্তু তোমার শরাফত, তোমার ইজ্জত, তোমার মর্যাদার কারণে আমি ঢুকি নাই। এই কথা শোনার পরে ওমর কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ইজ্জতের কি দাম? আমি তো সেই ওমর, কাফের ছিলাম, আল্লাহ আমারে হেদায়েত দিয়েছে। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি আল্লাহ যারে চাই দ্বীনের জন্য, ইসলামের জন্য তার বুকটারে খুলে দেই। সুবহানাল্লাহ। ওমর কাঁদতেছে, আর আল্লাহ রাসূল বেলালকে বলেছেন, বেলাল, কৃতদাস সাক্ষী বেলাল, তোমার এত কষ্ট দিয়েছে সুমাইয়া, তোমার এত কষ্ট দিয়েছে, চিন্তা করো না, আমি তোমার সম্মান দিয়ে দিতেছি। তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হবে, মসজিদে নববীর মুয়াজ্জিন হবে। নবীজি তার এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। নবীজি মারা গেলেন, পাগল হয়ে গেল বেলাল, আমি মদিনায় আর থাকবোই না। আবু বকর বলেন, বেলাল তুমি কেঁদো না। ও বেলাল, কান্না করে আর কি হবে? যে চলে গেছে সে তো চলেই গেছে, এই সংসারে তার আর পাওয়া যাবে না। শোনো বেলাল, তুমি শোনো, পাবে 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 বেলাল নবীজি রে, রোজ হাসরের সেই কাউসারে বেলাল, পাবে 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 বেলাল নবীজি রে, রোজ হাসরের সেই কাউসারে বেলাল। কেঁদো না, কেঁদো না বেলাল, তুমি কেঁদো না। ভালোবেসে যারে এই সংসারে, ভালোবেসে যারে এই সংসারে, হারিয়েছ তারে তুমি পাবে না। বেলাল তুমি কেঁদো না। বেলাল কাঁদতেছে, যে এই শহরে নবী নেই, আমি ওই শহরে থাকবো না, আমি থাকবো না। আবু বকর, আপনি আমার বাধা দিয়েন না। কাঁদতে 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 পাগল পারা হয়ে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে অজপাড়া গায়ে। মানুষগুলো স্তব্ধ হয়ে গেল। মসজিদের মুয়াজ্জিনের আযান আর আগের মতো সুন্দর লাগে না, আগের সুন্দর লাগে না।
কোথায় বেলাল? কোনো আওয়াজ নেই। অনেক দিন পরে বেলাল এসেছে, আবার নবীর প্রেমে মসজিদের মিনারে উঠে ডাক দিলেন। তার আল্লাহু আকবার আওয়াজ যত দূর গিয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই মসজিদের দিকে দৌড় দিয়ে এসেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই হলো বেলাল। এই বেলাল ভালোবাসার কাঙ্গা।